আজকে আমি বানাবো একটা পিঠা। কিন্তু এখানে আটা নিয়েছি, তারপর কলা নিয়েছি, তারপর ডিম নিয়েছি, আর আটার মধ্যে দিয়েছি চিনি। আমি কলাগুলো একটা করে ছেড়ে দিয়ে দিব। অল্পই দেবো, বেশি দেবো না। কলার স্মেলটা অত ভালো লাগে না। দুইটা দিব। ডিমটা পরে দিব না, মানে দলা দলা হয়ে যাবে আটাটা, ব্যাপারটা সুন্দর হবে না। আমি একটু পানি দিয়ে দিব হালকা সুপু। খুব সুন্দর করে এটা মেখে নেব। আর এই তো এই কাজ সেই কাজ নিয়ে ব্যস্তই থাকি সারাদিন। তো এগুলো যদি একটু আপনাদের মাঝে শেয়ার করি তাহলে মন্দ কি। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার পেজটা ফলো দিবেন। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে বলবেন। এখন আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম। এখন আবার সুন্দর করে মাছ দেবো। এই পিঠাটা মজা হয় খেতে। যদি আমার মাধ্যমে আপনারা কোনো রেসিপি শিখতে পারেন তাহলে এটা আমার ভালো লাগে। এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে ভেজে নেব। তো এই তো আমি তেল বসিয়ে দিয়েছি, এখন এগুলো ভাজবো। আমার কাছ থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন এটা আমার পূর্ণতা। এখন আমি পিঠাগুলো একটা একটা করে ভেজে নেব। ছোট করে দিতে, বেশি বড় দিব না। আসলে আমি এমন একটা মানুষ, যে মানুষ বলে না যে মানুষের যদি মানুষের জীবনসঙ্গী যদি ভালো হয় তার সুখের কোনো সীমা হয় না। আসলে আমি এমন একজন মানুষ, আমার ভালোবাসার মানুষকে আমি বিয়ে করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা হলো তার মতো ভালো মানুষ আমার মনে হয় না এই পৃথিবীতে একটা আছে, হয়তো আছে, কিন্তু আমার চোখে সেই সবচেয়ে ভালো মানুষ। সে হচ্ছে কী বলবো, তার সম্বন্ধে যাই বলি না কেন আমার মনে হয় কমই হবে। সে আমাকে এতটা ভালোবাসে যে কী করবে। আমি খুবই ভাগ্যবান যে আমি এরকম একটা লাইফ পার্টনার পেয়েছি, এমন একটা হাজবেন্ড পেয়েছি। আর যদি আপনারা জানতে চান আমার জীবনের বিষয়ে তাহলে আপনাদের একদিন শেয়ার করবো, কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের সাথে বলবো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। দেখুন কি সুন্দর পিঠাগুলো হচ্ছে। এই তো আমি পিঠাটি উল্টে দিয়েছি। এখন আরেকটু ভালোভাবে ভাজা করে আমি উঠিয়ে নেবো পিঠাগুলো। দেখুন কি সুন্দর বাদামি বাদামি কালার হয়েছে। খুব বেশি উপকরণ কিন্তু লাগেনি, আটা লেগেছে। আর যদি আপনার বাসা ময়দা থাকে ময়দা দিয়েও বানাতে পারেন। আমি আটা দিয়ে বানিয়েছি, আটা দিয়েছি, দুটো কলা দিয়েছি, চিনি আটার সাথেই ছিল, আগে মিশিয়ে রেখেছিলাম, একটা ডিম দিয়েছি। এই তো, আর কিছু লাগে তিনটে চারটে উপকরণ হলে হয়ে যাবে। আর আশা করি এই উপকরণগুলো সবার বাড়িতেই থাকে। এখন আমি একটা একটা করে নামিয়ে নেব। এই তো দেখুন আমি উঠিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে পিঠাগুলো। তো আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন আর বানিয়ে খাবেন। আর আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।